আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এনএম নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মে 29, 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে 29, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে, প্রথমটি হচ্ছে তার মধ্যে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এরপরে আছে 2 নম্বরে 2020 সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার বহি ও অন্তর্পরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে 3 নম্বরে আছে 2021 সালের বিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বহি পরীক্ষকগণের ও অন্তর্পরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে 4 নম্বরে আছে 2023 সালের এমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে 5 নম্বরে 2023-24 শিক্ষাবর্ষে স্কিল বেসড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে আইসিটি বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 6 নম্বরে 2023-24 শিক্ষাবর্ষে স্কিল বেসড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে আইসিটি বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল। এরপরে আছে 7 নম্বরে বিলম্ব ফি সহ 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এরপরে মে 28, 2024 নোটিশগুলো রয়েছে। তো মে 29, 2024 মোটামুটি 7 থেকে 8টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে থেকে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন। যদি আপনারা দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে আপলোড দিব। তো আশা করি আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।